বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, বিএনপির চেয়ারপারসন, আমাদের মা, লৌহে মানবী দক্ষিণ এশিয়ার, আজকে ওনার জানাজায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষজন ছুটে আসছে। ওনার জানাজায় আজকে ঢাকা শহর লোকবিতারণ্য। আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বরমচাল থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমরা এসেছি জানাজা শরীক হওয়ার জন্য। বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে। মানুষ সবাই শোকাহত, সুসন্তপ্ত। বেগম জিয়ার এভাবে চলে যাওয়া কোনোভাবেই যেন মানুষ মেনে নিতে পারছে না। সারা বাংলাদেশ জুড়ে আজকে শোকের ছায়া। আমরা আমাদের মহান নেত্রীর জন্য মহান আল্লাহর কাছে তাই বলে দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার সুসন্তপ্ত পরিবারবর্গ এবং ওনার অনুসারীদেরকে যেন শান্তি দান করেন এবং সবাইকে দীর্ঘ ধারণের তৌফিক দান করেন। আমরা আপনাদের সবার কাছে আমাদের নেত্রীর জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উত্তম মাকাম স্থান করেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেশ নেত্রী, অপসিক নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে আমরা বরমচাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে আজকের এই জানাজার নামাজে সবাই আমরা এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বেগম জিয়ার যেন উচ্চ মাকামে দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে শোকাহত হৃদয় নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ঐক্যের প্রতীক আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য যে মা লড়াই করে গেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। গতকাল ভোর 6টার দিকে তিনি আমাদেরকে ছেড়ে মহান আল্লাহর ডাকে চলে গেছেন। আজকে 2 ঘটিকার সময় এই সংসদ প্লাজায় দেশ নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় আমরা কুলাউড়া উপজেলা বিএনপি এবং বরমচাল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ শরীক হয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যে নেত্রী তার জীবনের সব কিছু এই দেশের জন্য বিলিয়ে দিয়ে গেছেন, তার স্বামী বীর উত্তম স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরিবর্তিত বেগম খালেদা জিয়া, ওনাকে অনেকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। এই দেশ মাতৃকার টানে ওনার পরিবারের উপরে শত নির্যাতনের পরেও আমরা দেশবাসীকে দেশ মাতা বেগম খালেদা জিয়া ছেড়ে যাননি। তাই তিনি দেশ নেত্রী হিসেবে পৃথিবী আনাচে কানাচে ঘোষিত হয়েছেন। আজকে দুনিয়া জুড়ে সকল দেশের রাষ্ট্রপ্রধানরা একটি শোক বার্তা দিয়েছেন এবং বলেছেন, দক্ষিণ এশিয়া নারী জাগরণের অন্যতম প্রতীক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে এতিম করে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
দেশবাসীর কাছে আমরা অনুরোধ করছি, দেশ নেত্রীর জন্য পবিত্র কোরআন খতম করে সবাই দোয়া করবেন। দেশ নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে যেন সেটা সহিবার শক্তি দেন, সেই সুখ সহিবার শক্তি দেন এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে আবারও দেশ নেত্রীর জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে আমাদের গণতন্ত্র মাতাকে হারিয়ে এবং এই দেশের একটা অভিভাবককে হারিয়ে ফেলেছি, যার জন্য আমরা সারা দেশের মানুষ গভীরভাবে শোকাহত। আমরা আজকে ভোর 6টার সময় মৌলভীবাজার থেকে ফার্ম গেট এসে পৌঁছেছি। ফার্ম গেট থেকে এই মুহূর্তে আমরা সংসদ ভবনের ভিতরে মাঠে ঢুকেছি এবং আমরা এই যে আমাদের গণতন্ত্র মাথায় হারিয়েছি, এই দেশের এই ক্লান্তি লগ্নে এই বেগম জিয়া থাকার খুবই প্রয়োজন ছিল এবং আগামীতে এই দেশ এবং মাটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে যার দরকার তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। উনি আমাদের কাছে আর নেই, কিন্তু আমরা মনে করবো কখনো নেই নেই। আমরা আজকে হৃদয় দিতে ওনাকে আসি নাই, আমাদের হৃদয়ে প্রত্যেকের হৃদয়ে স্থান দিতে আমরা এসেছি এবং আমরা এই 19 দফার আদর্শ থেকে 31 দফার আদর্শকে আমরা লালন করেছি। আমরা ছাত্রদল যুবদল থেকে আজবাদী বিএনপি বিদ্যমান হয়েছি। আমরা ক্লাস 3 থেকে আমাদের মৌলভীবাজারের সন্তান, আমাদের গৌরব উনি আমাদের বরঞ্চল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিয়ে উনি আমাদেরকে এবং মৌলভীবাজারে দিয়েছিলেন এবং আমাদের বরঞ্চলের সাবেক সভাপতি আফতাবুদ্দিন সাহেব ছিলেন। ওই দিনে আমরা এই বিএনপির আদর্শ দেখে আমরা বিএনপিকে ভালোবেসেছি। আমরা তখন ভালোবেসেছি, ভালোবেসবো এবং সারা জীবন ভালোবেসে যাবো। আমি দেশবাসীর কাছে আমি একভাবে বলতে চাই, আমাদের যে গণতন্ত্র মাথা হারিয়েছি ওনার জন্য আমরা আপনারা প্রত্যেকে দোয়া করবেন এবং আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি আমার মনে হয় এদেশের জন্ম না হতো, এদেশে আমরা স্বাধীন পেতাম না। উনি স্বাধীনতা বিষয়ে দিয়ে এবং আমাদের বাঙালি জাতিকে উন্মুক্ত করে দিয়েছেন এবং উনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ওনাকে গণতন্ত্রের রেখার নজর বলা হতো এবং আমাদের সিলেটের গোটা বাংলাদেশের যিনি গৌরব ছিলেন আমাদের জেলার সাইদুর রহমান সাহেব, উনি আমাদেরকে সাবেক অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং উনি আমাদের নিজ ডিস্ট্রিক্টের এমপি এবং এখন আমাদের মাঝে আমাদের গৌরব এবং মৌলভীবাজারের গৌরব নাসির রহমান সাহেব সুযোগ্য উত্তরসূরি পুত্র এবং আমাদের নাসির রহমান সাহেব আমাদের মৌলভীবাজার তথা সিলেট বিভাগকে উনি অত্যন্ত ফরির মতো ছায়া দিয়ে দেখে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে বেগম জিয়াকে কখনো হৃদয় দিব না, আমাদের হৃদয়ের মধ্যে প্রত্যেকের বেগম জিয়া থাকবেন এবং আমাদের হৃদয়ের মধ্যে স্থান দিব এবং ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের আমরা বলতেছি স্বাধীনতার বিমত্ব রক্ষা করতে গেলে এবং এই দেশকে রক্ষা করতে গেলে এই দান চলাকে জয়যুক্ত করে এই দেশের প্রধানমন্ত্রী মানুষ দেখতে চায় দল বিশেষে আকাল বিদ্যা বলিকা সবার একই ছায়া যে এই দেশে অপেক্ষা করতেছে তখন এই দেশের দায়িত্ব নিবেন এবং বিএনপিও করেছে যেটা সক্ষম আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে এবং বিএনপির দল গণমানুষের দল সাধারণ মানুষের দল নিরীহ মানুষের দল
পৃথিবীর মানুষের দল এবং প্রত্যেক মানুষকে তার মতো চলার মতো সুযোগ করে দেওয়ার দল। আমরা এসেছি মৌলভীবাজার পুরাতনের বরমচাল থেকে। আমার সাথে আছেন আমাদের বরমচাল ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার সাহেব। আমার মাঝে উপস্থিত রয়েছেন বহির্বিশ্বের সহসভাপতি সাবেক ছাত্রদল আব্দুল লতিফ সাহেব। আমার মাঝে বাম থেকে উপস্থিত আছেন আজমল ওয়ার্ডের নির্বাচিত সভাপতি ফজলুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুল কালাম কেপাল, সেলিম তালুকদার এবং মইনুল হক সুলাইমান সাহেব, আব্দুল লতিফ লাতি সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন যিনি ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল আমিন এবং সেলিম তালুকদার সাহেব। যারা আমাদের বরমচাল এবং সিলেটে এসেছেন, আপনারা দোয়া করবেন আমরা সুস্থভাবে আমরা পুনরায় আমাদের বাড়িতে পরিচিত পারি। দেখতে করে সেখানে সুস্বাস্থ্য কামনা করে আমাদের বেগম দেওয়ার জন্য আমাদের কাছে আমি করতেছি যে জান্নাতের উত্তম ফল ওনাকে আল্লাহ দান করেন। দেখতে করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা জানেন গতকাল ভোর 6টার সময় আমাদের দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাই আমরা আজকে কুড়াওয়া উপজেলা বরমচাল ইউনিয়ন বিএনপি আমরা আজকে জানাজার নামাজের উদ্দেশ্যে আজকে জানাজার নামাজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে সংসদ ভবনের পাশে। তাই আমরা বরমচাল ইউনিয়ন বিএনপি গতকাল গভীর রাতে আমরা বরমচাল থেকে রওনা দিয়ে আজ সকাল 7টার সময় আমরা সংসদ ভবনের পাশে উপস্থিত হয়েছি। আমাদের দেশবাসীর কাছে আহ্বান, আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই কামনা করে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমরা গরমসাল থেকে এসেছি ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী বেগম খালেদা জিয়ার দেখার জন্য, কিন্তু তিনি গতকাল ভোর 6টার সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। তিনি দেশের জন্য দীর্ঘ সময় লড়াই করেছেন, এই স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছেন। উনি স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য মুখ ক্লান্ত করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আমরা মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানকে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করে সংসদে পাঠাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সুপ্রিয় দেশবাসী, আমরা আজকে কুড়াওয়া থানার বরমচাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ঢাকাতে এসেছি গণতন্ত্রের মানুষ কন্যা সাবেক বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গণতন্ত্রের মানুষ কন্যা দেশের বারবার নির্যাতিত গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ।